সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল। এটা তো বিপ্লবী সরকার না, সেখানে তাদের কাজ হচ্ছে যে একটা আপৎকালীন সময় অথবা জাতির একটা ক্রান্তি লগ্নে একটা সরকার বাধ্য হয়েছে যে চলে যেতে, সেইখানে উনরা এসে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন একটা সরকার নির্বাচিত করে চলে যাবেন, রুটিন মাফিক কাজ করবেন, জরুরি যেটা মনে করে সেটা করবেন। সেইখানে আপনার এটা কেন তালবাহানা করতেছে? কারের কাছে কারা গুনগুন করছেন? কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল, বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল। ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম, আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন চাই, তাহলে কি হবে? প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওগুলো দেখলেন তা থেকে বোঝা যাচ্ছে এই সরকার অনেক কিছু করারই অধিকার রাখেন না। তারা রুটিন মাফিক কাজ করার জন্য ক্ষমতায় আরোহণ করেছেন। ব্যাপক ভিত্তিক সংস্কার করার মতো কোনো অধিকারই তাদের নেই। কিন্তু আসলে কি ঠিক? এই সরকার কি কেবল রুটিন কাজ করার জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে? কে তাদেরকে অধিষ্ঠিত করেছে? কোন সাংবিধানিক পন্থায় তারা এই ক্ষমতায় এসেছে? কোথায় উল্লেখ করা রয়েছে তারা কি কি করতে পারবে কিংবা কি কি করতে পারবে না? এটি কি আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকার যারা কেবল একটি নির্বাচনের জন্য এসেছে? 3 মাস থেকে সেই নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে। এই সময়টুকুতে তারা কেবল রুটিন দায়িত্বটুকু পালন করবে, এর বাইরে তারা কিছু করতে পারবে না, দেশে কোনো মৌলিক পরিবর্তন করতে পারবে না। আসলে কি এটি সে ধরনের কোনো সরকার? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো এই সরকার হচ্ছে সেই সরকার যে সরকারের ক্ষমতা অন্য যে কোনো সরকারের চেয়ে অনেক অনেক বেশি, এবং এই বেশি হওয়ার কারণ হচ্ছে জনগণের প্রত্যাশা, যে প্রত্যাশার ভেতর দিয়ে তারা এই সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। বিগত সরকারে যারা পতন ঘটিয়েছে তার পেছনে যে কারণগুলো ছিল সেই কারণগুলো প্রতিকার করার জন্য কিন্তু তারা এই সরকারকে বসিয়েছে। এই সরকার বিএনপির ম্যান্ডেট নিয়ে আসেনি, এই সরকার জামাত ইসলামের ম্যান্ডেট নিয়ে আসেনি, কোনো দলেরই একক ম্যান্ডেট নিয়ে আসেনি, এমনকি এনসিপির ম্যান্ডেট নিয়েও আসেনি। এই সরকার এসেছে এদেশের সবচেয়ে বড় ছাত্র জনতার যে সম্মিলন ছিল সেই সম্মিলিত শক্তির ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে। তাদের প্রধান কাজ হচ্ছে বিগত সরকার এই দেশে যে সমস্ত ক্ষত তৈরি করেছিল সে ক্ষত মেরামত করা। আমরা জানি এই সরকার যখন ক্ষমতায় এসেছে তখন এদেশ কোনো স্বাভাবিক দেশ ছিল না, এটি একটি বিধ্বস্ত দেশ। এর প্রতিটি প্রতিষ্ঠানকে অসুস্থ করে ফেলা হয়েছে। তাহলে এই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সেই অসুস্থতা দূর করা। সেই অসুস্থতা দূর করার জন্য তাদের যা যা করা দরকার তাদের তাই করতে হবে। অতীতের কোনো সরকারের কিন্তু এই দায়িত্ব ছিল না, নিয়মিত সরকারের কোনো দায়িত্ব ছিল না এসব
অসুস্থতা দূর করা, এসব ক্ষত সারানো। এদেশে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান যে ধ্বংস হয়ে গেছে এ কথা বছরের পর বছর ধরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো বলে এসেছে। তাই এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে সে সমস্ত ক্ষত সারিয়ে তোলা। তাই যতদিন পর্যন্ত এদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত এই শাসন ব্যবস্থা অব্যাহত থাকবে। একটি সরকারের নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই সরকারের কোথায় নিষেধ রয়েছে, কোন কেতাবে সেটি লেখা রয়েছে, এটি বিএনপি সহ যারা এই কথা বলছেন তাদেরকে প্রমাণ করতে হবে। কোন বিধানে লেখা আছে যে এই সরকার কেবল একটি নির্বাচন করার জন্য এসেছে, সেটি বিএনপিকে প্রমাণ করতে হবে। সংবিধানে কোথায় লেখা আছে যে এই সরকার এসে এটা করতে পারবে ওটা করতে পারবে না, এই ধারাগুলো কোথায় আছে সেটিও জাতির সামনে বিএনপিকে বলতে হবে। তা না বলে কেবল মূর্খের মতো নিজেদের মন গড়া কথা বলে এই সরকার এটা করতে পারবে না ওটা করতে পারবে না, এটা করার ম্যান্ডেট তাদের নেই, এই সমস্ত বাচালতা অবশ্যই তাদের পরিহার করতে হবে। এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তাদেরকে মুক্তি দিয়েছে, এই কথাটা তাদের মনে রাখতে হবে। তারা অনন্তকাল জেলখানায় বন্দী থাকতেন, অনন্তকাল তারা সভা সমাবেশের অধিকার থেকে বঞ্চিত হতেন। এক্ষেত্রে তাদের যে দীর্ঘদিনের সংগ্রাম সেটা চূড়ান্তভাবে ফেল করার পরে কিন্তু ঐশ্বরিকভাবে মানুষের এই মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর প্রতি যদি তাদের বিশ্বাস থাকে তাহলে আল্লাহর এই যে অবদান সে অবদানকে তাদের স্বীকার করতে হবে, তাদেরকে অধ্যত্ব প্রকাশ না করে বিনয়ী হতে হবে। বিএনপি নেতৃবৃন্দকে বলবো অধ্যত্ব পরিহার করুন, অন্যকে ধমক দেওয়া পরিহার করুন এবং এই সরকারের কার্যক্রমকে সীমায়িত করার যে অলিখিত মাতব্বরি আপনারা নিয়েছেন সেই মাতব্বরি থেকে ফিরে আসুন, বরং এই সরকারের প্রতি কৃতজ্ঞ হন এবং এই সরকারকে যারা ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে তাদের নিজেদের জীবনের বিনিময়ে, নিজেদের অঙ্গহানির বিনিময়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাদের প্রতি সদয় হন, তাদেরকে চোখ রাগাবেন না, ভয় দেখাবেন না। আপনাদের কতটুকু হ্যাডম, কতটুকু সাহস, কতটুকু সামর্থ্য বিগত সময় এই দেশবাসী সেটা খুব ভালোভাবেই দেখেছে। কোনো কথা বলার আগে আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত যে বীরত্ব সূচক কথা আপনারা এখানে বলতে যাবেন না। এদেশে অন্ততপক্ষে কাউকে হুমকি দিয়ে বীরত্ব প্রকাশ করতে আপনারা যাবেন না। আপনারা যে কত বড় বীর সেটি তো বিগত সময় প্রমাণ হয়েছে। সবার সাথে আপনাদের বিনয় প্রকাশ করা উচিত, বিনয়ী আচরণ করা উচিত। সেটুকু না হোক অন্ততপক্ষে জন্মলগ্ন থেকে 2024 সাল পর্যন্ত আপনাদের আচরণ যেরকম মার্জিত ছিল, যেরকম সহনশীল ছিল, যেরকম ভদ্র ছিল, আমরা আশা করব সে আচরণটুকু অন্ততপক্ষে আপনারা ধরে রাখবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।